ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু ভিশন ডব্লিউবিসিএস। ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ডব্লিউবিসিএস 2021 কে লক্ষ্য করে আমাদের যে ডব্লিউবিসিএস মেন্স মক প্র্যাকটিস টেস্ট সিরিজটা চলছে তার সেট নাম্বার 30 আজকে আমরা কভার করব। সেট নাম্বার 30 আজকে এই সেটে আমাদের যেটা প্ল্যান ছিল অ্যাজ পার দি অ্যানাউন্সমেন্ট আমরা করব ইকোনমি পার্ট, দ্যাট ইজ পেপার 5 এর ইকোনমি পার্টটাকে আমরা আজকে কভার করব। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আমাদের সমস্ত ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো হচ্ছে সমস্ত ইউটিউব ক্লাসেস, এই সমস্ত ইউটিউব ক্লাসেসের ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন ডব্লিউবিসিএস এর অফিসিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হইতে পারো। ক্লিয়ার? মুভিং অন, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, which of the following is not a quantitative credit control tool of RBI? RBI এর এই চারটে অপশনের মধ্যে কোনটি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল টুল নেই? অপশন এ ব্যাংক রেট, অপশন বি মার্জিন রিকোয়ারমেন্টস, অপশন সি SLR স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, আর অপশন ডি ওপেন মার্কেট অপারেশন। এই চারটে অপশনের মধ্যে কোনটি আরবিআই এর কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল টুল নেই? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মার্জিন রিকোয়ারমেন্টস। দেখো, ব্যাংক রেট, যেটা আমি প্রিভিয়াস সেটে আমরা ডিসকাস করেছিলাম, যেই রেটে আরবিআই শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস গুলোকে লোন প্রোভাইড করে ওটাকে বলা হয় ব্যাংক রেট। এটা একটা কোয়ান্টিটেটিভ ক্রেডিট টুল আছে। Similarly, SLR, that is some amount of money of banker, some amount of NDTL, some amount of, that is some percentage of money in cash বা গভর্নমেন্ট সিকিউরিটিজ অর গোল্ড আরবিআই তে রাখতে হয়, এটাকে আমরা বলি SLR বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। এটাও একটা কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল টুল আছে। সিমিলারলি ওপেন মার্কেট অপারেশন, দ্যাট ইজ গভর্নমেন্ট বন্ডের যে সেলিং বা বাইং যেটা আরবিআই করে অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাও একটা কোয়ান্টিটেটিভ ক্রেডিট টুল আছে আরবিআই এর। ওয়্যারএজ মার্জিন রিকোয়ারমেন্ট যে জিনিসটা আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল টুল। কোয়ালিটেটিভ টুল হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট। ওকে, মুভিং অন। এক্সিম ব্যাংক ওয়াজ সেট আপ ইন উইচ ইয়ার? কোন সালে এক্সিম ব্যাংক সেট আপ করা হয়েছিল? অপশন এ 1 জানুয়ারি 1982, অপশন বি 15 এপ্রিল 1980, অপশন সি সেপ্টেম্বর 1993, আর অপশন ডি অক্টোবর 1975। এক্সিম ব্যাংক, যেটাকে আমরা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংকও বলি, তো এই এক্সপোর্ট আর ইম্পোর্ট ব্যাংকের স্থাপনা কবে হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1 জানুয়ারি 1982। 1982 তে এক্সিম ব্যাংকের স্থাপনা করা হয়েছিল। এক্সিম ব্যাংকের এমটা কি আছে? তো ভারতের যে এক্সপোর্ট আর ইম্পোর্ট আছে সেটাকে রেগুলেট করা, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্টটাকে এনহ্যান্স করা অ্যান্ড ইম্পোর্টটাকে কমানো। এটা হচ্ছে এক্সিম ব্যাংকের অ্যাকচুয়াল এম। ওকে, অ্যান্ড ইট ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার 1982। মুভিং অন, the liabilities of a commercial bank are, একটা কমার্শিয়াল ব্যাংকের লায়াবিলিটিস কোন কোনটা হয় বা কোন কোন জিনিসকে আমরা কমার্শিয়াল ব্যাংকের লায়াবিলিটিস হিসাবে ক্লাসিফাই করি? ফার্স্ট টাইম ডিপোজিট, সেকেন্ড সিকিউরিটি হোল্ডিংস, থার্ড ডিমান্ড ডিপোজিট, আর ফোর্থ অ্যাডভান্সেস ফ্রম সেন্ট্রাল ব্যাংক। তো কমার্শিয়াল ব্যাংকের লায়াবিলিটিস কাকে বলা হয়? অপশন তোমাদের সামনে আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাও। Which of the following is classified as liabilities of a commercial bank? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1, 3 and 4। দেখো, টাইম ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট, অ্যাডভান্সেস ফ্রম সেন্ট্রাল ব্যাংক, এটাকে আমরা লায়াবিলিটিস অফ কমার্শিয়াল ব্যাংক বলি। টাইম ডিপোজিট মানে যেটা আমরা এফডি আরডি করি, রিকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট মানে যেটা আমরা কাসাতে রাখি, দ্যাট ইজ কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টে যে মানিগুলো রাখি, এটাও
একটা লাইবিলিটিস আছে কমার্শিয়াল ব্যাংকের। সিমিলারলি সেন্ট্রাল ব্যাংক থেকে যে অ্যাডভান্সেস গুলো পায়, যে টাকাগুলো পায় একটা কমার্শিয়াল ব্যাংক, সেটাকেও অ্যাজ আ লাইবিলিটিস অফ কমার্শিয়াল ব্যাংক হিসাবে ক্লাসিফাই করা হয়। সো রাইট আনসার ইজ 1, 3 and 4. Okay, security holdings is not a liability of a commercial bank. Moving on. Who works as RBI's agent at places where it has no office of its own? যেই জায়গাতে আরবিআই এর নিজের কোনো অফিস থাকে না, ওইখানে আরবিআই এর এজেন্ট হিসাবে কে কাজ করে? অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অপশন সি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর অপশন ডি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আরবিআই এর এজেন্ট হিসাবে কে কাজ করে? which institution work as the agent of RBI when the office of RBI is not present at a place? তো অ্যাবসলিউটলি মাই ফ্রেন্ড, সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যখনই আরবিআই এর কোনো অফিস কোনো একটা জায়গাতে যদি না থাকে, ইন দ্যাট কেস আরবিআই এর এজেন্ট হিসাবে কাজ করার দায়িত্বটা দেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কে 1921 অ্যাজ ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হিসাবে স্থাপনা করা হয়েছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয়েছে 1955 অ্যান্ড এই সালে 1955 ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে রিনেম করা হয়েছিল ইন্টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, and it is the largest public sector bank of India. Moving on. Which of the following is used to denote broad money? লাস্ট সেশন যেটা হয়েছিল আমাদের সেট নাম্বার 29, সেখানে আমি তোমাদেরকে ব্রড মানি, ন্যারো মানি অ্যাজ ওয়েল অ্যাজ রিজার্ভ মানি এর ব্যাপারে পয়েন্টগুলো বলেছিলাম। এখানে আইডেন্টিফাই করো দ্যাট ব্রড মানি কে কি দিয়ে ডিনোট করা হয়। অপশন এ M1, অপশন বি M2, অপশন সি M3 আর অপশন ডি M4। Which of the following is used to denote broad money? সঠিক উত্তর হচ্ছে অপশন সি M3। দেখো, ব্রড মানি আমরা M3 দিয়ে ডিনোট করি, M1 দিয়ে আমরা ন্যারো মানি করব, আর M0 দিয়ে রিজার্ভ মানি করব। ওকে, এটা মনে রাখবে। প্রিভিয়াস যেটা আমরা সেশন করেছিলাম সেখানে আমি এটার স্ট্যাটিক পয়েন্টসও তোমাদেরকে বলেছিলাম, তো গো অ্যান্ড লুক টু দ্যাট। মুভিং অন। NABARD was established in which 5-year plan? কোন 5-year প্ল্যানের সময়তে NABARD কে এস্টাবলিশ করা হয়েছিল? অপশন এ 4th 5-year plan, অপশন বি 5th 5-year plan, অপশন সি 6th 5-year plan, আর অপশন ডি 8th 5-year plan. NABARD was established in which 5-year plans? তো আমরা জানি NABARD এর স্থাপনা হয়েছিল ইন দ্য ইয়ার 1982 বাই বি শিবরামন কমিটি। বি শিবরামন কমিটি এর রিকমেন্ডেশনের পরে NABARD এর এস্টাবলিশমেন্ট করা হয়েছিল 1982 তে। আর 1982 তে কোন 5-year প্ল্যান কন্টিনিউ করছিল? তো ইট ইজ 6th 5-year প্ল্যান। তো রাইট আনসার ইজ 6th 5-year প্ল্যান। ওকে, এই 6th 5-year প্ল্যানের সময় 1982 তে NABARD কে এস্টাবলিশ করা হয়েছিল। মুভিং অন। অ্যাক্ট লাস্ট ক্লাসেও বলেছিলাম, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট 1981 এর মাধ্যমে 1982 তে NABARD কে স্থাপনা করা হয়েছিল। রিকমেন্ডেশন দিয়েছিল বি শিবরামন কমিটি। The banks are required to maintain certain ratio of their cash, gold or government securities with RBI. This is called statutory liquidity ratio, cash reserve ratio, liquid ratio বা statutory ratio। ব্যাংকগুলোকে certain ratio of their cash, gold or government securities এর হিসাবে আরবিআই এর কাছে রাখতে হয়। এই জিনিসটাকে, এই রেশিওটাকে কি টার্ম দেওয়া হয়েছে? অপশন এ SLR, অপশন বি CRR, অপশন সি LR, দ্যাট ইজ লিকুইড রেশিও, আর অপশন ডি স্ট্যাটুটরি রেশিও। তো অ্যাবসলিউটলি ফ্রেন্ড, রাইট আনসার ইজ অপশন এ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। SLR তে certain ratio or certain percentage of total net demand and time liability of a bank এর ক্যাশ, গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ফর্মে আরবিআই এর কাছে রাখতে হয়। সিআরআর তেও সার্টেন পার্সেন্টেজ অফ এনডিটিএল কে আরবিআই এর কাছে রাখতে হয় ব্যাংকস গুলোকে, বাট সিআরআর এর যে অ্যামাউন্ট কে রাখা হয়, যে পার্সেন্টেজ কে রাখা হয়, সেটা অনলি ইন দ্য ফর্ম অফ ক্যাশ রাখা হবে, while SLR এ ক্যাশ, গোল্ড বা গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ফর্মেও রাখা যেতে পারে। সো এখানে রাইট আনসার ইজ অপশন এ SLR। 8th question. The dual roles of the Reserve Bank is the regulatory and promotional roles.
have made the monetary policy a policy of controlled expansion. How? দেখো এখানে বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দুটো রোল আছে, একটা রেগুলেটরি রোল আছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্রমোশনাল রোল আছে। তো মনিটারি পলিসি যে আছে আরবিআই এর, সেটাকে পলিসি অফ কন্ট্রোলড এক্সপ্যানশন কেন বলা হয়, বা হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড কলিং ইট আ policy of controlled expansion? Option A, by maintaining safe limit to credit expansion required for development of country, by lowering cash reserve ratio and repo rate within limits. Option C, by helping the growth process through raising the availability of finance for development of agriculture, industry, export, trade and service sector. Or option D, all of the above. সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, all the above. এই সমস্ত কারণের জন্য, যে তিনটে কারণ উপরে বলা আছে এবিসিতে, অপশন এবিসিতে যে কারণগুলো বলা আছে, এই তিনটে কারণের কারণেই বা এই তিনটে কারণের জন্যই মনিটারি পলিসি অফ আরবিআই কে পলিসি অফ কন্ট্রোলড এক্সপ্যানশনও বলা হয়। মুভিং অন, ইন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা the timeline of how many month is set for settlements of claim by insurance companies after the completion of crop cutting experiments or harvesting period. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে হারভেস্টিং এর কত সময়ের পরে ইন্স্যুরেন্স কোম্পানিদেরকে, কত সময়ের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানিজদেরকে ক্লেমস গুলোকে সেটেল করতে হয়? অপশন এ 1 month, অপশন বি 2 month, অপশন সি 3 month আর অপশন ডি 4 months. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ভিত্তিতে ইন্স্যুরেন্স কোম্পানিজরা হারভেস্টিং এর কত সময়ের মধ্যে সেটেলমেন্টস গুলোকে ক্লেম করবে, সরি ক্লেমস গুলোকে সেটেল করবে? তো রাইট আনসার ইজ অপশন বি 2 months. 2 months এর অন্তরে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তরে যে ক্লেমস গুলো আসবে, এই ক্লেমস গুলোকে ইন্স্যুরেন্স কোম্পানিজদেরকে সেটেল করতে হয়। মুভিং অন, ইন উইচ স্টেট গভর্নমেন্ট two welfare initiatives for the farmers as a part of কৃষি কৃষক বন্ধু স্কিম হিসাবে লঞ্চ করা হয়েছিল? কোন রাজ্য সরকার কৃষি কৃষক বন্ধু স্কিমকে লঞ্চ করেছে? তো এটা আমরা সকলেই জানি, কেন এটা আমাদের নিজের রাজ্য, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকার কৃষি কৃষক বন্ধু স্কিমটাকে লঞ্চ করেছিল। ওকে, যদি স্ট্যাটিক পয়েন্ট দেখা যায়, তো দেখো এই যে স্কিম ছিল, এই স্কিমের ভিত্তিতে 5,000 টাকা করে প্রতি একরের জন্য দুটো ইনস্টলমেন্ট, এক খারিফ আর একটা রবি সিজন, দ্যাট ইজ একটা সিজন হচ্ছে রবি সিজন, একটা হচ্ছে খারিফ সিজন, এই দুটো সিজনেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ ₹5,000 পার একর ফার্মার্সদেরকে প্রোভাইড করবে। ওকে, সেকেন্ড, এই স্কিমের মাধ্যমে একটা লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড করা হয় অফ 2 লাখ রুপিস ফর দি ফার্মার্স, যদি ফার্মারের কৃষকের ডেথ হয়ে যায়, ইররেসপেক্টিভ অফ দ্য কজ, কারণ ছাড়াই যদি ডেথ হয়, এনি রিজনের কারণে যদি ডেথ হয়ে যায় কোনো কৃষকের, তাহলে এই স্কিমের মাধ্যমে ওনাকে 2 লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড করা হচ্ছে। ওকে, অ্যান্ড ফার্মার্স আর নট রিকোয়ার্ড টু পে এনি প্রিমিয়াম টু অ্যাভেল দ্য ইন্স্যুরেন্স, মানে ফার্মারদেরকে এখানে কোনো রকমের প্রিমিয়াম পে করতে হবে না, সমস্ত প্রিমিয়াম কে পে করে? তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল পে দি টোটাল প্রিমিয়াম। ক্লিয়ার? মুভিং অন, which of the following is the least preferred option for the government for deficit financing? deficit financing এর জন্য গভর্নমেন্টের কাছে সবথেকে লাস্ট অপশন কোনটা থাকে? অপশন এ প্রিন্টিং অফ কারেন্সি নোটস, option B loans from World Bank and IMF, option C disinvestment of government holdings, or option D open sale of government securities and bonds in the market. Here the right answer, friend, last option বা least preferred option of the government for deficit financing. তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রিন্টিং অফ কারেন্সি নোটস। কারেন্সি নোটস এর প্রিন্টিংটা গভর্নমেন্টের কাছে লাস্ট অপশন থাকে। ওয়াই? বিকজ প্রিন্টিং অফ নোটস এর কারণে ইনফ্লেশন অনেক বেশি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ক্লিয়ার? মুভিং অন, একটা নোটস আছে দেখে নিও,
পিডিএফ এ তোমরা নোটসটা পেয়ে যাবে। আসল রিজনটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম কেন এটাকে লাস্ট অপশন রাখা হয়, বিকজ ইট ক্যান লিড টু সিভিয়ার ইনফ্লেশন। ওকে, মুভিং অন। Which of the following was the main objective of FRBM Act, that is Fiscal Responsibility and Budget Management Act 2003 এর actual aim বা objective কি ছিল? অপশন এ achieve fiscal surplus, অপশন বি eliminate revenue deficit, অপশন সি eliminate fiscal deficit আর অপশন ডি stop money laundering। সঠিক উত্তর হচ্ছে অপশন বি eliminate revenue deficit। revenue deficitটাকে eliminate করাটা actual objective ছিল Fiscal Responsibility and Budget Management Act 2003 এর। 13 মুদ্রা যোজনাতে এই চারটে অপশনের মধ্যে, দ্যাট ইজ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি পিএম মুদ্রা যোজনা এর প্রোডাক্ট নেই? অপশন এ শিশু, অপশন বি কিশোর আর অপশন সি তরুণ, অপশন ডি বৃদ্ধ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বৃদ্ধ। বৃদ্ধ ইজ নট আ প্রোডাক্ট আন্ডার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ওকে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে তিনটে প্রোডাক্ট থাকে, শিশু, কিশোর আর তরুণ। কি শিশু যে যোজনা হবে বা শিশু প্রোডাক্টে 50,000 টাকা অবধি যে লোন দেওয়া হয় সেটাকে কভার করা হয়। কিশোর যোজনাতে 50,000 থেকে 5 লক্ষ টাকার লোন কভার করা হয়, ওয়াইল তরুণে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার লোনকে কভার করা হয় আন্ডার দি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। ওকে, সো বৃদ্ধ ইজ নট আ প্রোডাক্ট আন্ডার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। মুভিং অন। Which of the following are the measures which of the following measures are not part of the liberalization of economy in 1991? 1991 এ যে ইকোনমি এর লিবারালাইজেশন হয়েছিল, এই লিবারালাইজেশনের কোনটা, এই চারটে অপশনের মধ্যে কোন জিনিসটা লিবারালাইজেশনের মেজার ছিল না বা ইট ওয়াজ নট আ ফ্যাক্টর এনহ্যান্সিং লিবারালাইজেশন অফ ইকোনমি? Option A, allowed FDI in Indian companies. Option B, removal of bureaucratic control over industries. Option C, privatization of PSUs. Or option D, new government controlled companies were set up. তো যদি আমরা ভালো করে পড়ে থাকি লিবারালাইজেশন কি জিনিস বা এলপিজি মডেল যে এসেছিল সেখানে জিনিসটা কি, তো ওইখান থেকেই আনসারটা করে নিতে পারবো। তো ইটস অপশন ডি। সরকার কোম্পানিজ গুলো এস্টাবলিশ করবে বা কন্ট্রোল করবে, এই জিনিসটা কখনো লিবারালাইজেশনের মেজার হইতে পারে না। লিবারালাইজেশন বা প্রাইভেটাইজেশন বা গ্লোবালাইজেশন যে মডেলটা এসেছিল, এইখানে যে প্রাইভেট কোম্পানিজ ছিল তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা বলা হয়েছিল, ফ্রি ফ্রম কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট রাখার কথা বলা হয়েছিল। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ক্লিয়ার? ওকে, এটা 1991 এ এসেছিল। এই অ্যাক্টের মাধ্যমে, দ্যাট ইজ লিবারালাইজেশন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট যেটা এসেছিল, আমাদের যে ইকোনমিক রিফর্ম অ্যাক্ট যে এসেছিল, এই ইকোনমিক রিফর্ম অ্যাক্টের মাধ্যমেই এফডিআই কে অ্যালাউ করা হয়েছিল রুপিতে কনভার্টিবিলিটি করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া মুভ টুয়ার্ডস দি এলপিজি মডেল। মুভিং অন। When was গোবর স্কিম লঞ্চড? গোবর স্কিম কে কোন সালে লঞ্চ করা হয়েছে? অপশন এ 2016, অপশন সি বি 2018, অপশন সি 2019 আর অপশন ডি 2017। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2018। 2018 সালে গোবর স্কিমকে লঞ্চ করা হয়েছিল। গোবর স্কিমের ফুল ফর্মটা হচ্ছে গ্যালভেনাইজিং অর্গানিক বায়ো অ্যাগ্রো রিসোর্সেস, দ্যাট ইজ গোবর ধন স্কিম। ওকে, এটা 2018 সালে লঞ্চ করা হয়েছিল। এর ফোকাস কি ছিল? তো ক্যাটেল ডাং অ্যাজ ওয়েল অ্যাজ সলিড ওয়েস্ট যে ফার্ম থেকে বেরোয়, এদেরকে কম্পোজ করে বায়োগ্যাস অ্যান্ড বায়ো সিএনজি তে কনভার্ট করা। ওকে, আর এই গোবর ধন স্কিম যেটা 2018 লঞ্চ হয়েছিল, এটার নোডাল এজেন্সি ছিল বা নোডাল স্কিম ছিল স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। ক্লিয়ার? মুভিং অন। Which of the following is an instrument of liquid adjustment facility? লিকুইড অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি এর এই তিনটে অপশনের মধ্যে কোনটি লিকুইড অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি এর ইনস্ট্রুমেন্ট আছে? অপশন এ রেপো রেট, অপশন বি রিভার্স রেপো রেট আর অপশন থার্ড অপশন এমসিএলআর। তো এই তিনটে অপশনের মধ্যে কোনটি অপশনস গুলো লিকুইড অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি এর ইনস্ট্রুমেন্ট আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1 and 2। রেপো রেট অ্যান্ড রিভার্স রেপো রেট আর মনিটারি পলিসিতে এটাকে ইউজ করা হয়। ইট ইজ আ কোয়ান্টিটেটিভ ক্রেডিট টুল, অ্যান্ড
রিভার্স রেপো রেট অ্যান্ড রেপো রেটকে আমরা কম্বাইনলি লিকুইড অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি বা লিকুইড অ্যাডজাস্টমেন্ট ইনস্ট্রুমেন্টও বলি। ওকে, মুভিং অন। Which of the following can be issued by state government? State government এই দুটো অপশনের মধ্যে কোন কোন বিলস কে বা কোন কোন সেক্স কে ইস্যু করতে পারে? অপশন এ, ফার্স্ট স্টেটমেন্ট ইজ G-Secs আর সেকেন্ড ইজ T-bills। গভর্নমেন্ট সিকিউরিটি বিলস আর ট্রেজারি বিলস এই দুটোর মধ্যে কোন 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 বিলস গুলোকে বা কোন সিকিউরিটিজ গুলোকে রাজ্য সরকার ইস্যু করতে পারে? সঠিক উত্তর কি হবে মাই ফ্রেন্ডস? ইটস অপশন এ, অনলি ওয়ান, দ্যাট ইজ G-Secs। দেখো, গভর্নমেন্ট সিকিউরিটিজ যেটা থাকে G-Secs গুলোকে রাজ্য সরকাররা ইস্যু করতে পারে, ওয়াইল ট্রেজারি বিলস আর ট্রেজারি বিলস কে শুধু কেন্দ্র সরকার ইস্যু করতে পারবে। তার মানে কেন্দ্র সরকার T-bills অ্যাজ ওয়েল অ্যাজ G-Secs দুটোকে ইস্যু করতে পারে, ওয়াইল যে আমাদের G-Secs আছে G-Secs কে শুধুমাত্র G-Secs কে রাজ্য সরকার করতে পারে। দ্যাট ইজ ট্রেজারি বিল ক্যান নট বি ইস্যুড বাই দি স্টেট গভর্নমেন্ট। ক্লিয়ার? মুভিং অন। Where is the headquarter of South Coast Railways located? South Coast Railway হেডকোয়ার্টারটা কোথায় লোকেটেড আছে? অপশন এ ভুবনেশ্বর, অপশন বি বিশাখাপট্টনম, অপশন সি চেন্নাই আর অপশন ডি কোচি। সাউথ কোস্ট রেলওয়েজ কোথায় লোকেটেড আছে? সাউথ কোস্ট রেলওয়ের হেডকোয়ার্টারটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিশাখাপট্টনম। বিশাখাপট্টনমে সাউথ কোস্ট রেলওয়েজ এর হেডকোয়ার্টারটা লোকেটেড আছে। ওকে, এটাকে 2019 এ এই জোনটাকে অ্যানাউন্স করা হয়েছিল এন্ড 2019 তেই বিশাখাপট্টনমকে এই জোনের হেডকোয়ার্টারটা বানানো হয়েছিল। ক্লিয়ার? মুভিং অন। In which year Department of Atomic Energy was set up? Department of Atomic Energy কোন সালে সেট আপ করা হয়েছিল? অপশন এ 1955, অপশন বি 1954, অপশন সি 1957 আর অপশন ডি 1958। So absolutely my friend, right answer is option B, 1954। 1954 এ ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি কে সেট আপ করা হয়েছিল। হেডকোয়ার্টারটা কোথায় আছে অ্যাটমিক এনার্জি এর? ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। আর 3 আগস্ট 1954 এ এটাকে এস্টাবলিশ করা হয়েছিল। লাস্ট কোয়েশ্চেন, FDI foreign direct investment in India is highest from which country? Option A United States, option B Mauritius, option C Singapore, Japan আর option D Singapore। ইউনাইটেড স্টেটস, মরিশিয়াস, জাপান আর সিঙ্গাপুরের মধ্যে কোন কান্ট্রি থেকে ইন্ডিয়া হাইয়েস্ট FDI রিসিভ করেছে? তো কি হবে রাইট আনসার মাই ফ্রেন্ডস? So right answer is option D, Singapore. As per the economic survey 2021-2022 যেটা ইকোনমিক সার্ভে রিসেন্টলি যেটা লঞ্চ হয়েছিল বাজেটের সাথে 2020-2021 এর যে ইকোনমিক সার্ভে ছিল, এই ইকোনমিক সার্ভে অনুযায়ী FDI ইন্ডিয়াতে সবথেকে বেশি সিঙ্গাপুর থেকে এসেছে। তো ওকে ফ্রেন্ডস, দ্যাটস অল ফর টুডে। নেক্সট সেটে আমরা अगेन ব্যাক টু হিস্ট্রি পেপার 3 টাকে কভার করব নেক্সট দুটো সেটে, দ্যাট ইজ 31 and 32। So meet you in the next class. Till that time, all the very best. Study hard. পরীক্ষার জন্য ভালো করে পড়ো and স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। ডেইলি প্র্যাকটিস করলে, ডেইলি রিভিশন করলে এই পরীক্ষাটা ইজিলি ক্র্যাক করা যায়। ওকে, so that's all for today. Meet you in the next class. Thank you. Jai Hind.